গুণের স্বামী শুয়ে বলবে হাই রে মা যদি চানা গুণের স্বামী শুয়ে বলবে হাই রে মনের আর তুই ডান্স করছিস পিছন থেকে মারলে কেন? লউটা আমি মেরেছি কে মারলো? না তুমি আমার পেটে লাথি মারলা না 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 আমার ঘাড়ে মেরেছে। ও আমি মারিনি ও শালা ইন্দুরে ঢেল ফেলেছে। মা জানো মোটা মোটা মা জানো মোটা মোটা এদিকে সেদিকে বাঁচানো মোটা মোটা তাতে দেব ফুল বড়ি লেখাপি ক্ষীর খারে গুণের স্বামী খেয়ে বলবে হাই রে মাতা তরকারি গুণের স্বামী খেয়ে বলবে হাই রে মাতা তরকারি এ বাবা বাবা ওই তো আমি কি বাবা তুই কখন এলি বাবা? আমি এসে অনেকক্ষণ তবে একটা কথা বলছি। কি বাবা? তুই আমাকে আমি তোর বাবা বাবা তুই আমার বাবা হ্যাঁ আরে আমার তো বাবা কিন্তু মা তোর কে রে? আগো তুমি আমার কে একবার বুঝিয়ে দাও। এ বাবা মা তোর কে? আজ আমি ব্যাপার জানবো সবাই আমাকে প্রশ্ন করে যে তোর মায়ের সাথে বাবার এত মাখো মাখো। আমি তোর বাবা তোর মা হচ্ছে আমার স্ত্রী। এ মা তুই বাবার স্ত্রী? হ্যাঁ বাবা হ্যাঁ আর তুই বাবার স্ত্রী আর বাবা তোর ভাঙা ফুটো ঝাইল করা মেয়ে স্ত্রী। এ মা আরে তুই তো বাবার স্ত্রী কিন্তু বাবা তোর কে রে? তোর বাবা? আরে আমার তো বাবা হয় তোর কে হয় গো মা? ও তোর বাবা আমার স্বামী। তাই নাকি? এ বাবা তুমি মায়ের স্বামী আর মা তোমার মামি। এই তোর মামি করে হবে? ওটা হচ্ছে তোর মা। আমি বলছিলাম তোর গর্ভধারিণী। এই স্বামী স্ত্রী এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না বা বুঝিন বল। ওরে তুই এখন ছোট ছেলে তোকে শুনতে নাই না স্বামী স্ত্রী কি করে হইলো আমাকে একবার তাহলে তুই আমার কাছ থেকে শোন। হঠাৎ হ্যাঁ শুনবো। তোর মায়ের বাবার সঙ্গে অর্থাৎ দাদুর সঙ্গে বেশ বেশ বাজারে দেখাম বেশ আমাদেরকে একবার দেখে নিয়েছিলাম। বাবা তাই দুজনের কথাবার্তায় পণ প্রথা ঠিক করে আচ্ছা আচ্ছা আমাদের বিয়ে ঠিক হয়ে গেল। আচ্ছা তারপর লোকজনকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে এসে একবারে বোম ফাটিয়ে তোর মাকে বিয়ে করে নিয়ে এলাম। আমার মাকে বোম ফাটিয়ে বিয়ে করছিস? এ মা হ্যাঁ বাবা এ বাবার মুখে যে কথাটা শুনলাম সত্য? একেবারে অরিজিনাল দাঁড়া তোকে বোম ফাটিয়ে বিয়ে করছে? দম দম করে বোম ফাটিয়ে তুই খুব মস্তান হয়ে গেছিস নাকি বে? এই তাহলে তুই আমার মাকে বোম ফাটিয়ে বিয়ে করতে হবে, তোর মাকে যদি আমি সকেট ফাটিয়ে বিয়ে করি তোর রাগ হবে না? মন মেজাজ খারাপ। আমি শেয়ানা ছেলে এত বড় কাণ্ড ঘটেছে আজ আমি বড় হয়ে গেছি। আচ্ছা বাবা বাবা তুই আজ বিয়ে করলি তো এত বড় বেইমানি করতে পারলি? কি বেইমানি করলাম? কেন আমাকে তো নিমন্ত্রণ দিলি না কেন? আরে তুই তখন কোথায় ছিলি? আমি কোথায় ছিল? তুই উপরে ছিলি ভগবানের কাতায় ছিলি। উপরে হ্যাঁ। তাকে মোবাইলে ফোন করতে পারি না? ওখানে কোনো ফোন নাম্বার থাকে না বা। আচ্ছা মা আমি উপরে যে ছিলাম তো আমি এলাম কি করি? অনেক কষ্ট করে তুই এসেছিস। ওই যে তোর বাবা বিয়ে করে দুমদাম করে বোম ফাটিয়ে বিয়ে করে আমাকে বাসর ঘরে প্রবেশ করিয়ে দিল। বাসর ঘরে প্রবেশ করলো? হ্যাঁ প্রথমে হ্যাঁ। প্রবেশ মূল্য কত রে? আরে ও প্রবেশ নয়। কি প্রবেশ? মানে বাসর ঘরে আমাকে ঢুকিয়ে দিল। তারপর কি হইল? তারপর তোর বাবা আচ্ছা
তোর বাবা। মধু বলো না, মধু, বলো না, ওই কথাটা বল বলো বল। না। তোর মা লজ্জায় ঘুমটা দিয়ে বসে আছে, আচ্ছা মান ভাঙাতে হবে আচ্ছা আমাকে, তোর মার সাথে কথা বলতে হবে। কি ভাঙলি? তাই এই জটাধারীর মেলা থেকে কি ভাঙলি? মান মান সব শেষ রে। সেই মানটা ভাঙাবার জন্য এই বাবা জটাধারীর মেলা থেকে আচ্ছা। ওই মিষ্টির দোকান থেকে একটা কালো পাড়ায় এই মোটা ল্যাংচা নিয়ে এলাম। তোর হ্যাঁ। মায়ের ঘুমটাটা সরিয়ে দিয়ে আচ্ছা মুখে এই লঙ্কাটা ঢেলে বলে না, বলে না, বলে না। ওই লজ্জা লাগছে। মা লজ্জা লাগছে। বাবা ল্যাংচা ভই দিয়েছিল ই, তাই নাকি? তারপর কি হইলো? ওই তারপরে ওই যখন দিচ্ছিল না, চারিদিকে দিয়ে রসগুলো পরে আমার কাপড় নষ্ট হয়ে গিয়েছিল। শালা তো খবি রে শালা। হবে তুই তো বিরাট শালা হারামি রে। তুই ল্যাংচা ভই দিলে মায়ের গোটা গায়ে সাড়ে চার করে রস পড়ে গেল। আরে বাবা, জানি তো ঢুকছিল না। জোর করে ঢুকেছে। হ্যাঁ। শালা তুই আমার মায়ের মুখে ল্যাংচা ভইছে তুই। ল্যাংচা ভই দেবো। জানি বাপ, ছেলে বড় হয়ে গেছে। ঠিক যখন আমার ল্যাংচাটা যখন পুরোটা আমি গিলে ফেললুম, তারপর তখন আমার সাহস হয়ে গেল। তারপর কি হলো? তারপর তোর বাবা আমাকে চিল্লা, আমি তোর বাবাকে চিল্লাম। বেশ দিয়ে মধুর সম্পর্কর ফলে তুই আমার গর্ভে এলি। কুতালাম গর্ভে, কোন গর্ব? এই তো। এটা গর্ব? হ্যাঁ, এটা পেট যেন পেট 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 আরে শোন, মানে আমি তোর পেটে এলাম। আরে শোন, যেই মা গর্ভবতী হয়, যেই মায়ের পেটে সন্তানাদি আসে, তাকে বলে গর্ভবতী মা। আমাকে সব কিছু মাথায় ঢুকু দে, তারপর বলছি তোর পেটে আমি ছিলাম। হ্যাঁ আমি এই ছিল তো। হ্যাঁ হ্যাঁ মা, এ মা রে, হ্যাঁ, তোর পেট না ওই পালির গায়ে হাট রে? বাবারে বুঝতে পারলুম নি। না না না, বেলডাঙ্গার হাট মনে হচ্ছিল। তুই এই পেটে আমি এত বড় ছেলেটা ছিলাম কি করে রে? তখন তুই এত বড় ছিলি নাকি? কত বড় ছিলাম মা? তুই প্রথমে এই ছিলি বিন্দু, মানে সাবুদানার মতো হয়ে। ছোট তুমি আমাকে ইউরিয়া ফসফেট দিয়ে আমাকে লম্বা করে দিয়েছি। ওরে না রে না, আরে তুই মা, জানিস আমার গর্ভে দাঁড়া। কতদিন ছিলি? এই মাসে এই পেটে কদিন ছিলাম? কতদিন ছিলি জানিস? কত? 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন 10 মাস 10 দিন এই পেটে এই পেটে। আমি। হ্যাঁ, তারপর কি হইলো? 10 মাস 10 দিন যখন পূর্ণ হলি, তখন তুই ভূমিষ্ঠ হলি, পৃথিবীর আলো বাতাস দেখলি, কুয়া কুয়া করে কাঁদলি। আমি তখনই তোকে আবার কোলে তুলে নিলাম, দিয়ে আমার বুকের দুধ খাইয়ে লালন পালন করে এত বড় করে তুললাম। তাহলে আমি যেটা শুনতে পেলাম, এই মুহূর্তে যেটা বুঝলাম, তাহলে পেটে ধরলি তুই, ভূমিষ্ঠ করলি তুই, হ্যাঁ এই পৃথিবীতে আনলি তুই, হ্যাঁ আর তারপরে স্তনে দুধ পান করালি তুই। হ্যাঁ বাবা হ্যাঁ। সবই তো তুই করেছিস গো মা। তো তুই কি ব্যাপার বর্দা? কি কি বলছিস রে? বর্দা ওরে আমি তোর বাবা। বকে না রে, কিসের বাবা বে তুই? কিসের বাবা? কেন? বাবার কর্তব্য করেছি? ওরে আমি তোর জন্মদাতা পিতা। কিসের পিতা রে? আরে আমি যা শুনছি মাই তো সব করেছে। পেটে ধরেছে মা, স্তনে দুধ পান করেছে মা, এই পৃথিবীতে এনেছে মা। তোর তো কোনো ভূমিকাই না। আছে রে বাবা, সর্বপ্রথম ভূমিকা হচ্ছে আমার। তোমার যদি একটা কর্তব্য থাকতো তাহলে একটা করতে পারতে। কি করতাম? মা আমার 10 মাস 10 দিন পেটে একাই রেখেছে, কেন তুই 5 মাস 5 দিন তুই পেটে রাখতে পারি না? ওরে বাবা, এটা প্রকৃতির নিয়ম, সম্ভব নয়। বাবা বাবা তোরা পেটে ধরে আমাকে বড় করে এই পৃথিবীতে আনলি, কিন্তু একটা কথা, কি বাবা? এই গাঁয়ে কেউ বাদ নাই। এই গাঁয়ে আমার বয়সী ছেলেগুলো সব 4-6টা ছেলে করে বাবা হয়ে গেল। আমার একটা ব্যবস্থা করে। ব্যবস্থা? ও এ বাবা, এ বাবা, এ বাবা। আমাকে একবার বাবা বল, বাবা বল আমাকে একবার। বাবা? হ্যাঁ। বেশ, কেন বাবা বলবো না? বাবা ডাক শুনতে খুব ইচ্ছে করছে, তাই না? এই গাঁয়ে সেদিক থেকে সবাইকে বাবা বলছে, ওদের ছেলেটা, আমার তো ছেলে নাই। তো তুই একবার বাবা বলে আমার আশাটা পূর্ণ করি। বেশ, বলবো। বস। আমি বলবো হ্যাঁ। তোমার আসনে। হ্যাঁ, আমার শুনে বস। নেই। বাবা ডাক শুনতে গেলে আমার শুনে বসতে হবে। বাবা ডেকে মনটা সন্তুষ্ট করো। চন্দন বাবু শুনবেন, আমি এখন বাপ ডাক শুনছি, বুঝলে? আমি বাবা আর তোমার ছেলে।
হ্যাঁ আমি বাবা হয়ে গেলাম। ডাকছি। হ্যাঁ। কই রে বেটা পটল, একবার এইদিকে আই তো বেটা। আমি পটল, মানে তুই পটল, হ্যাঁ। আর আমি তো বাবা। বাবা আমার নাম হচ্ছে হারাধন বেশ বালু ঘোষ। বেশ তাহলে ডাকছি। হ্যাঁ। কই রে বাবা পটল? আমি ডাকবো বলছো বাবা পটল, আর তুই বলবি বাবা আমায় ডেকেছো এইভাবে। আচ্ছা, বেশ। কই রে বেটা পটল, একবার এইদিকে আই তো বেটা। বাবা তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি। আমায় ডেকেছো বাবা? কেন বাবা? তুই আমার ছেলে হ্যাঁ। আর আমি তো বাবা। হ্যাঁ। ওরে হারাম দাদা, আমি যদি তোর বাবাই হই তা আমার বাম পাশে তোর মা কই? ওগো তালাই তালাই আমার ছেলে পেটে গিয়েছে, পেটে গিয়েছে, পেটে গিয়েছে। ভেঙে খা, ভেঙে খা, ভেঙে খা। বাবা কাঁঠাল পাকা মতো ভেঙে খা। বাবা শুন, বলছিলুম তুই বিয়ে করবি, বিয়ে? কি হলো? পাছে হাত দিলি কেন? এই পাছে হাত দিলি কেন? বিয়ে কথা শুনে পুঙ্গাই আমার লজ্জা লাগছে। হাই রে, ওরে লজ্জা পাছাই লাগে না, লজ্জা চোখে মুখে লাগে, মনে লাগে। এ মা, আমার বিয়ে দে মা। শোন বাবা, জি। ওকে বলো না, বলো না। শোন বাবা, আমরা অত বোকা নয়, আমরা বুদ্ধিমান। ছোট্টবেলায় তোমার বিয়ে দিয়েছি, আজ তোমার মা আর আমি রাগে গড়গড় করছি। জামাই ষষ্ঠী এসে গেল, এখনো পর্যন্ত তোমাকে নিতে এলো না। আর যদি না নিতে আসে তাহলে এবার আমরা অন্য একটা ভালো মেয়ে রেখে তোমার বিয়ে দিয়ে ও দেবো। ছোট মেলা চলছে। এই আমার জটখানি মেলা চলছে, এই মেলাতে আমার বউ আসবে। না, খাবার কে? নিয়ে আসি। কে ডাকছে? বিহাই আরে বিয়ে! আরে বিয়াই, I love you, I love you। কি বাবা? কি বিহাই? এ বিহাই! সবাই তো বিহাই বলছে, তো আমাকে বাদ দিতে কেন রে? তাই নাকি? আমিও বিহাই। আমার বিহাই! বিহাই বংশ। বিহাই! এই, এই হতভাগা, এই হতভাগা, তুই কাকে বিয়াই বলছিস? বিহাই আপনি তো আচ্ছা মানুষ, আপনার যে ছোট ভাই আছে আমাকে বলেননি আগে? আরে ছি 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 ছি। না না, তোরা বোঝাইস তো শালাকে। ভাই, আরে বিয়াই, ওটা আমার বৌদি রে শালাকে। এটা ওটা নয়। আরে এটা হচ্ছে এই, কাকে কি বলছিস? এটা কে? উনি কে হয় জানিস? এটা কে? উনি হচ্ছে তোর খুড় শ্বশুর। আমার খুর খুর। তা নয়, যেই মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছি সেই মেয়ের কাকা শ্বশুর। যা কি মা? আরে মারিয়ে ধরে ক্ষমা এই, চেয়ে নে। বিহাই, আরে এটা হচ্ছে মানে আমার ছেলে আপনাদের জামাই। বুঝতে পারি না রে। ওরে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। এই তো কাকা শ্বশুর। হ্যাঁ। আমি মেয়েকে পেয়েছি, মেয়ে তো কাকা। হ্যাঁ। শালা লজ্জার ব্যাপার। তোরা ঘুমা যাই দেবো নাকি? বাবা, এদিকে। হ্যাঁ বাবা, এই যে ক্ষমা কিভাবে চাইতে হয় কি বলবো? তুই অন্যায় করেছিস শ্বশুর মশাই। ওগো আমার ধর্ম অবতার, মানে গলায় গামছা দিয়ে ষষ্ঠাঙ্গে ধরে একদম ক্ষমা চেয়ে। বলবি ওগো আমার ধর্ম অবতার, আমি জ্ঞান শূন্য জ্ঞানহীন, আপনি আমায় ক্ষমা করে দিন। ওগো আমার ধর্ম মায়ের ভাতা। আরে বিহাই এ কেমন ছেলে! এই তুই যে বলছি গো? হারামজাদা, হ্যাঁ? তোকে মায়ের ভাতার বলতে বললাম? কি বলবো? ওরে ধর্ম অবতার। ধর্ম ভোটার। হ্যাঁ, দেখায় মায়ের ভাতা। হ্যাঁ বুঝতে পারিনি, আমার কানে বাজ পড়েছিল বুঝলেন, কানে কম শুনি। ঠাকুর জয়তে গিয়েছিলাম, কিছু মনে করবেন না। আচ্ছা ক্ষমা চাইছি না আপনার। বাবা বলো। শ্বশুর মশাই গো, আমি অবলা, আমি সরলা, সইতে পারি না যৌবনে জ্বালা। জ্ঞানে অজ্ঞানে যদি কোনো ভুল করে থাকিস রে শালা, তাহলে আমার পায়ে ধরে এখনই পালা। উনি হচ্ছেন তোর গুরুজন। আমার গরু ন্যাচ কই? আরে গরু নয়, উনি হচ্ছেন তোর বাবার মতো।
তুই আবার কবে বিয়ে করলি? নয় রে। বাবা তো একটা, ওই বাবাটা কোথা থেকে এলো? অর্থাৎ যে মেয়েকে বিয়ে করেছি সেই মেয়ের কাকা, তাহলে সেই মেয়ের কাকা যখন হলো তাহলে তোর কাকা শ্বশুর হলো। তাহলে কি? উনি তোর পায়ে ধরবেন না, তাহলে তুই ওনার পায়ে ধরে ক্ষমা চা। ওর পায়ে আমি ধরবো? হ্যাঁ তোকে ধরতে হবে, যা ধর। বিহাই কেমন ছেলে ইয়া? জীবনে এরকম ক্ষমা আপনি দেখেন না। তাই? আপনার পায়ে আমি ধরবো, হ্যাঁ আপনি আমার কাকা শ্বশুর, হ্যাঁ, হ্যাঁ। সম্মান করা আমার কর্তব্য। আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে। আপনার পা পরিষ্কার আছে তো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। পায়ে গুটু নাই তো? না 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 আমাদের মাঠে মাঠে এলেন তো, মাঠে সব আলের দ্বারা হেঁকে দিকে বুঝলেন, ওই হাঁকাতে পা দেন তো। ঠিক আছে ঠিক আছে। আপনি আমার শ্বশুর মশুর পশুর সমান, এই কথাটা শাস্তে আছে প্রমাণ, বুঝলি রে হনুমান। আমি আপনার জামাই, আমি কত দিলাম আপনার মেয়ের সাথে করব না কোনোদিন কামাই। কত বেয়াদব জামাই আমার, কত আর বেয়াদব। আমার মতো জামাই আপনাদের গাঁয়ের এক সালানো নাই। কারো তাই থাকবে না। আপনার পায়ে ধরতে চাই। বা দেখি ক্ষমা করে দেন গো। ও শ্বশুর। বিহাই মূর্খ। এ কেমন ছেলে এরকম? আমি এরকম শিখি। ক্ষমা, এরকম আবার বেকার ছেলে মূর্খ। কি বললেন? এই, কি বললেন আমার ছেলে মূর্খ, বেকার ছেলে মূর্খ, বেকার? অশিক্ষিত। থামুন! আমার ছেলেকে আমি 3.5 বিঘা জমি বিক্রি করে বিরাট পাস করিয়েছি, বিরাট পাস করিয়েছি। আমাদের 1.5 কাঠা জমি 3.5 বিঘে কোথা থেকে এলো? ওরে বলতে হয়, বলতে হয়। ও বড় হইতে হয়। আন্ডারস্ট্যান্ড ম্যান্ডারস্ট্যান্ড গুড স্ট্রিং কর। ইংরেজি শুনুন। জাস্ট লাইক এ ম্যান্ডিং লাভ চিং চং পং পং। পং পং। হ্যাঁ হোয়াট দ্য নট গিলি গিলি ফক। তার মানে এই ভাগু চলো মাগু চলো খুচু নাচা ফুচু ফুচু। ফুচু ফুচু। ইয়েস আই মাই ডগ আই মাই ডগ। আই মাই গড, এইটাই ঠিক হলো, এইটাই ঠিক হলো। আই মাই ডগ মানে বুঝলাম। জানিস? আই মানে আমি, তার মানে আমি নিজেই কুকুর, মানে তুই কি নিজে কুকুর? আপনার মনের মধ্যে যদি সন্দেহ জাগে, হ্যাঁ আপনি আপনাদের জামাইকে করে পরীক্ষা করতে পারেন। হ্যাঁ ওকে আপনি প্রশ্ন করতে পারেন, তাই? একটা নয়, মানে? দরকার হলে 100টা পরীক্ষা করে 100 বলে দেবেন। আচ্ছা আই মাই ডগ, কত বড় শিক্ষিত জামাই, দেখে নিচ্ছি। না না ও কি করবে আমাকে? তোকে পরীক্ষা আপনি কি করব। করবেন? আমি পরীক্ষা করব কটা? দুটো, আরে মাত্র দুটো দুটো। কেন, আপনি 10টা করেন, 10টা করেন। 100টা না না এখন আপাতত দুটোই করি। এদিকে আয়। ও যখন দুটো বলছে, আমি তো জীবনে স্কুলের দরজায় পা দিই। দেখো যদি প্রশ্ন করে আমি উত্তর দেবো কম করে, জানে আর তোকে মাত্র উপরি করে 100 টাকা বলতে জানে। ওরে, আমার বিয়ে যদি ভেঙে যায় তো দুজনকে মাটা করবো আমি। জীবনে স্কুলের দরজা গেল না, বলছে দুটো প্রশ্ন করতে, ওরে তুই- ও ভেঙে দেবো না। তুই আমার সামনে হল বের করে দিলি কেন রে? দাদা, ঢাকো, ঢাকো। এই বাড়ির বাইরে থাকবো আমরা। এ বাবা মুগলাই দোকানে মনে হয় তোয়াটা মনে হয় ভেঙে গেছে, তো তোয়াটার মুগলাই ভাজা যাবে না রে। তাহলে চাউমিন করে মুগলাই বলে না তোয়া নিয়ে যা, টাঙ্গি টেকে টাং টাঙ্গি টেকে টাং, হাজার হাজার তোর মায়ের। বিয়াই তাহলে দুটো প্রশ্ন করে। দুটো প্রশ্ন। হ্যাঁ বাবা এই যে প্রশ্ন করবে আমি উত্তর দেবো কেমন করে? এ, আমরা আছি, আমরা আছি। এই, তোর বাবা দরজার পাশে থাকবে, আমি জানলার পাশে থাকবো। হ্যাঁ। যখন প্রশ্ন করবে আমরা আকার ইঙ্গিতে দেখিয়ে দেবো, তুই উত্তরটা দিয়ে দিবি। সারা ইসারা টুকলি এইভাবে বললেই হয়ে যাবে। চল 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 বিয়াই মাসে আমি হ্যাঁ। থাকি, আচ্ছা আপনি যান যান যান। থাকতো না পেয়ে পেয়ে। লুচি আর আলুর দম করছে। ঠিক আছে যান যান যান। আমরা থাকলে আপনি সন্দেহ করবেন? অবশ্যই। সন্দেহের কাজে আমরা নেই। না। ছেলেকে লেখাপড়া শিখিয়েছে, মনের মতো মানুষ করেছি। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ বিয়াই, পরীক্ষা করে দেন। ঠিক আছে। ছেলের নাম আছে, 5খানা গায়ে নাম আছে। পাঁচ দুটো দেখেছে দুটো প্রশ্ন, দুটো প্রশ্ন। আই মাই ডগ, কত বড় শিক্ষিত জামাই দেখছি। বলো আচ্ছা বাবা, তুমি বলছো এই যে 3.5 বিঘা জমি বিক্রি করে লেখাপড়া করেছো, হ্যাঁ হ্যাঁ বিলেত পাস করেছো, হ্যাঁ আর অনেক রকম ভাষাও জানো। জানি আচ্ছা আমাদের মাতৃভাষায় একটা সামান্য ছোট্ট ছোট্ট প্রশ্ন হচ্ছে। বেলুন আচ্ছা বলো তো,
ময়াকারে কি হয়? ময়াকারে কি হয়? হ্যাঁ, ময়াকারে কি হয়? সামান্য ব্যাপার। মা বলেছে উত্তর দেবো, মানে প্রশ্ন ইশারা করবে, ইশারা তো বলে দিবি। ময়াকারে কি হয়? ময়াকারে বিলেত পাস করা জামাই আমার ময়াকারে কি হয় এখনো পর্যন্ত বলতে পারছে না। কি ব্যাপার জামাই? ওটা লয়, এটা লয়। এইখানে জামাই ছুচো ছি। বাদর, বিয়ে দিলে পরে মানে বৌমা আসলে পরে 10 ছেলের বাপ হতে। আর মায়াকারে কি হয় জানো না? মায়াকারে মা, আমি যেমন তোমার মা। মূর্খ জামাই, অশিক্ষিত। হারাম দাদা, ছুঁচো গাধা, বিয়ে দিলে জ্বর ছেলে বাবা হতে। মায়াকারে কি হয় জানেন না? মায়াকারে মা, আমি যেমন তোমার মা। কেমন দিলাম? যেমন প্রশ্ন তেমন উত্তর। একটা দিয়েছি আর একটা বলুন নি, তাড়াতাড়ি নিয়ে চলুন। প্রশ্নের জবাব ভাই দারুণ দিয়েছে জামাই। আমি পটল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বুঝলাম তুমি এটা পারলা। একটা দিয়েছি আর একটা বলুন। আর একটা, দুটো তো বলেছেন, একটা উত্তর দিয়ে দিয়েছি। আচ্ছা বলো তো বাবা, বয়াকার বয়াকার কি হয়? বয়াকার বয়াকার কি হয়? হ্যাঁ, মা দিয়েছে, এবারে মাটা কোনো রকমে পারল। বয়াকার বলো বয়াকার কি হয়? বয়াকার বয়াকার, এই তো এসো বলো বলো বলো। এসো, বাইর পড়া ছেলে এসো। বয়াকার বয়াকার, হ্যাঁ সারা। এই যে, হ্যাঁ। কি হলো বলো? কঠিন ব্যাপার। ছুচোর বাচ্চা, চপ্পলই মারতে- ইঁদুরের বাচ্চা, বিয়ে দিলে 4টা ছেলের বাবা হইতে। বয়াকারে বয়াকারে কি হয় জানো না? বয়াকারে বয়াকারে বাবা, আমি যেমন তোমার ছি, অশিক্ষিত মূর্খ। আচ্ছা এবার বুঝতে পারলাম, যেমন বাঁশ সেরকম কঞ্চি। বাবা ওকে দিল, এবার ও আমাকে দিবে বেটা। বাবা আমি প্রশ্ন উত্তর আমি বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি কি হয়। হ্যাঁ। বয়াকার বয়াকার কি হয় বুঝতে পেরেছি। না বললে না, না, বুঝতে আমি পেরেছি। বলবো। তাই বললে হয়, পরে বলবেন জামাই অশিক্ষিত। না, বুঝতে পেরেছি। তাই বললে হয়। বয়াকার বয়াকার কি হয় জানিস না? বয়াকার, ঘুরেন ঘুরেন। বয়াকার বয়াকার বাবা, আমি যেমন তোর বাবা। এ মা, আমি পাস করেছি। পাস করেছে আমার ছেলে। আরো 10টা করুন, আরো 10টা প্রশ্ন করুন। আর প্রশ্ন করবো না বাবা, হ্যাঁ, আর যাবে। প্রশ্ন করবো না বাবা। বুঝতে বিআই পেরেছি। মশাই। তুমি কত বছর আপনি এক কাজ করুন, আপনার ছেলে অনেক আমাকে শিক্ষিত। সাজিয়ে দাও। দাঁড়ান দাঁড়ান। তাহলে অপেক্ষা করুন, আমাকে সাজিয়ে দিন। বলছিলুম মেলা আমাদের জনতারি বাবার, আপনি 1 মাস থাকুন, 1 মাস পরে এক যাবেন। মাস থাকবে না, খবরদার, ধান কাটা করবে। আজকে নিয়ে চলুন আমাকে। তাই? হ্যাঁ, মায়ের বাহানা বুঝতে বাড়িতে পারছেন খুব না? কাজ চাপ। মুনিশ পাচ্ছে না। আমি বাড়িতে তো কাজ করি না। ঠিক বলেছেন। তো এই বিয়ের বাড়িতে এসে কাজ তাহলে করবো। আপনি বাইরে অপেক্ষা করুন, আমি বিআই ঢুকে- মশাই কি হ্যাঁ। হলো? না না থাকবো না। তাহলে আমার বাড়িতে চলে যেতে আলুর হবে। দম আর লুচি আছে, খেয়ে নিন। আমি ঠিক আছে, আমি বাইরে দাঁড়াচ্ছি গাড়ি নিয়ে। একটু জামাইকে আমাদের তাড়াতাড়ি বেশ। ঠিক আছে? ওই আমি শ্বশুর বাড়ি যাবো গো, আহা, শ্বশুর বাড়ি যাবো। ওই আমি শ্বশুর বাড়ি যাবো গো, আহা, শ্বশুর বাড়ি যাবো। তোমরা দেখো গো দেখো, সোনাই আমার কেটেছে। তোমরা দেখো গো দেখো, টাকাই আমার ফিরেছে। তোমরা দেখো গো দেখো, মাহায়া মা সাজাইছে। এমন সাজাও সাজাইছে, কত
জামা পরেছে। তোমরা দেখো গো দেখো মা সাজাইছে। ছেলে পাঞ্জাবি পরবে জামাই কেমন বানাবে, পাঞ্জাবি পরবে জামাই কেমন বানাবে। তোমরা দেখো গো দেখো পটল বাঁধতে গেছে। পাঞ্জাবি পরেছে বর কেমন বানাইছে, কেমন বানিয়েছে। তোমরা দেখো গো দেখো বাবা। আমি শ্বশুর বাড়ি চললাম মা, বিদায়। বিদায় মা। আয় বাবাই। মা হ্যাঁ আমি যে শ্বশুর বাড়ি যাবো, তা তোদের খুব আনন্দ হয়েছে বল। মানে ঠ্যাঙের উঠে তোর বাবা ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খাবে, তোর বাবা অর্ডার করবে, আমি অর্ডার করবো, বৌমা এনে দেবে। ও গায়ের লোক, আমি শ্বশুর করে বউ আনতে চললাম। আমার মা বলছে বাবা বলছে আমার বৌমা আসবে, পায়ের উপর পা তুলে আমরা দুজনেতে স্বামী স্ত্রীতে খাবো। মানে আমার বউ হয়েছে তোদেরকে সেবা করবে, তাই তো? শোন, সে ঘুরে বালি ঘর কর খালি। কেন বাবা? ওরে, পরের মেয়ে যখন ঘরে ঢুকে তখন ছেলের বাবা মায়ের কি অবস্থা হয় জানিস? কিছু হয় না বৌমাকে, তুই তোর বাবা বাড়াতে থাকবি, লম্বা লম্বা করে বিছনা করে দেবো, তুই আর তোর বাবা থাকবি, আমি বৌমাকে নিয়ে ঘরে থাকবো। হ্যাঁ, তুই বাবা মাকে নিয়ে তুই আমার বউকে নিয়ে ঘরে শুবি, আর আমি বাবাকে নিয়ে শুবো। না আমরা লাঠি খেলবো মহরমপুরে মহরমে। ও তোদের ঘরের বাহির হতে হবে সব কিছু ছেড়ে। কেন? শাশুড়িরা সাবধানে এবার বৌমায় আসে ঘরে, শাশুড়িরা সাবধানে এবার বৌমায় আসে ঘরে। তবে ঘরের বাহির হতে হবে, তবে ঘরের বাহির হতে হবে সব কিছু ছেড়ে। শাশুড়িরা সাবধানে এবার বৌমায় আসছে ঘরে, শাশুড়িরা সাবধানে এবার বৌমায় আসে ঘরে। কত আশা করে ছেলে মানুষ করিনি, শেষ পর্যন্ত বইয়ের হাতে প্যানা রেখেলি। কত আশা করে বেটা মানুষ করিনি, শেষ পর্যন্ত বইয়ের হাতে প্যানা রেখেলি। তোদের সকল আশা বিফল হবে বাবা গো। বাবা এই কথার অর্থটা বুঝতে পারলাম না, অর্থ কি? এর মানেটা কি জানিস? কি বাবা? ওরে তোর শ্বশুর শাশুড়িকে যদি কোনোদিন সেবা যত্ন করে থাকিস, তাহলে আমার বউ এসে তো ওর শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করবে। আর তোর শ্বশুর শাশুড়িকে যদি সেবা যত্ন না করে থাকিস, তাহলে তাদেরকে এক মুঠো ভাতের জন্য যদি কোনোদিন অন্যায় ভাবে কথা বলে থাকিস, তাদেরকে চোখে জল ফেলে থাকিস, তাহলে একটা কথা মনে রাখিস মা, কি? যেমন কর্ম তেমন ফল, তোদেরও পড়বে একদিন চোখের জল।